আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে লাউয়ের ঝোল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি বরাবরই আপনাদের মাঝে আমার রেগুলার যে রান্নাগুলো থাকে সেগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমি এখানে নিয়েছি মুরগির ডিম, আর ডিমগুলো সেদ্ধ করে পুরের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমের গাটা কেটে দিয়েছি যেন ডিমের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। ডিমগুলোকে সাইডে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি একটা একেবারে কচি লাউ, আর এই লাউটা আমি পুরোটাই নেব। তো উপরের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ইঞ্চি পরিমাণ টুকরো করে কেটে নিয়েছি। আর এই লাউগুলো নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন লাউগুলো যেন একেবারে কচি হয়, তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। আর ডিমগুলোকে এখন ভেজে নেব। তো চুলায় আগের থেকে তেল সহ কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এরপর ডিম অ্যাড করে নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর ডিমগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর এই একই কড়াইয়ে রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ। একটা দিয়েছি বড় এলাচ, আর 5টা দিয়েছি ছোটো এলাচ। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি পানি, সেই সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও নেড়েচেড়ে ভোনা ভোনা করে নিয়েছি। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপর অ্যাড করে দিয়েছি কেটে রাখা লাউ, আর লাউগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখেন লাউ থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে। আমি লাউয়ে কোনো পানি দিয়ে কষাবো না, কারণ লাউয়ের ভিতরে অনেক পানি থাকে। এই পানিতেই লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন লাউগুলো কিন্তু সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখেন লাউগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর দেখেন কালারটা কতটা সুন্দর আসছে। এখন আমি অ্যাড করে দিলাম ঝোলের জন্য পানি, আর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই যে লাউগুলো দেখেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, কারণ একটু ঝোল রেখে রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, অফ ক্যামেরাতে কিন্তু আবারও আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর চুলার জালটা বন্ধ করে দিয়ে এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। একদিন হলেও আপনারা আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করবেন, আর ফলো করে রান্না করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম সহজ মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।